আসসালামু আলাইকুম গাইস। আজ লাউ আর ডাল রান্না করব একসাথে। প্রথমেই ডালগুলো সেদ্ধ করে নেব, কড়াইতে দিয়ে দিলাম, সাথে কাঁচা ঝাল দিয়ে ঢেকে নিলাম। এই যে আমাদের ডালটা উতলিয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া দিলাম, আবার ঢেকে দিলাম, ঢাকনাটা উঠালাম। আমাদের ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। একটু ঘুটে দিয়ে এখন একটু হলুদ দিয়ে দেব, তার সাথে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন লাউ দিয়ে দেব, যেহেতু আমাদের ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, লাউটাও সেদ্ধ হওয়া লাগবে। এই যে এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব, লাউ আর ডাল একসাথে নেড়ে চেড়ে এখন একটু ঢেকে দেব, সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা উঠালাম। এই যে আমাদের লাউ ডাল ফুটে উঠেছে। আমরা আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে লেগে না যায়। এই এখন একটু ঘুটে দিলাম, ভালোভাবে যেন সেদ্ধ হয়, তারপর আমরা তেলে দেব। এখন একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আবার ঢেকে দিলাম। হয়ে গেছে আমাদের লাউ আর ডাল একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে খেতে কিন্তু সেই মজা হবে। এখন আমরা তেলে দেব। প্রথমেই তাওয়াটায় তেল দিয়ে নিলাম, পেঁয়াজ ও রসুন ভেজে নেব তেলে, ভালোভাবে ভেজে নিয়ে নেব। ভাজা হয়ে গেছে আমাদের। এখন লাউ আর ডালে ঢেলে দেব, দেয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, সব জানি ভালোভাবে মিশে যায়, এবং একটু ফুটিয়ে নামিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে আমাদের আম ডাল। এই যে আমাদের রান্না শেষ।